ধরো তুমি একদিন স্কুলে যাচ্ছ, পথে একটু দূরে দেখতে পারলা যে তোমার যে আছে, তার আব্বার সাথে করে আসতেছে। তুমি কিন্তু আব্বাকে অনেক ভয় পাও। তখন তুমি কি করলা, আব্বা যখন রাস্তা দিয়ে আসতেছে, তুমি ওই রাস্তা দিয়ে একটু সাইডে গিয়ে আলাদা হয়ে চলে গেছো। আবার এবং আব্বা যখন চলে গেছে তখন আবার তুমি আগের রাস্তায় ফেরত আসছো। তার মানে তুমি এই চলার পথে তুমি একটু আলাদা একটা ব্রাঞ্চ বা আলাদা শাখা প্রশাখায় গিয়ে ঘুরে তারপর আসল জায়গায় আসছো। তো আমরা যখন এই কাজগুলো করব, এই যে রিপোজিটরি বানাবো, সাধারণত সময় দেখা যাবে যে আমাদের রিপোজিটরিতে শুরুর সময় মাস্টার নামে একটা ব্রাঞ্চ থাকবে। এইটা সাধারণত আমাদের প্রোডাকশন যেই ব্রাঞ্চ থাকবে সেটার সাথে একটু মিল মতো একটা জিনিস থাকবে। কিন্তু ডেভেলপার যখন এক বা একাধিক ডেভেলপার কাজ করবে, তারা একটা ব্রাঞ্চ খুলে নেবে যেটার নাম হবে হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চ। সো তুমি যদি তুমি এই রিপোজিটরিতে যাও, তারপর এখানে ব্রাঞ্চ লেখা আছে, সেটাতে ক্লিক করলে এখানে তুমি যদি ডেভেলপ লেখো, তাইলে এখানে নিচে একটা বাটন দেখাবে যে ক্রিয়েট ব্রাঞ্চ ডেভেলপ। এটাতে ক্লিক করলে তোমার ডেভেলপ নামে হচ্ছে আরেকটা ব্রাঞ্চ তৈরি হয়ে যাওয়ার কথা, যে ধরো তো অলরেডি তৈরি হয়ে গেছে। তো এরকম একটা ব্রাঞ্চ তোমার তৈরি হয়ে যাবে। এরপরে তুমি যদি তোমার লোকাল মেশিনে যাও, তাহলে তুমি বাই ডিফল্ট দেখতে পারবা যে তোমার ব্রাঞ্চ কারেন্টলি আছে হচ্ছে মাস্টার। এইটা থেকে তুমি যদি ডেভেলপ ব্রাঞ্চে সুইচ হইতে চাও, তাহলে তুমি লিখবা গিট চেক আউট ডেভেলপ। তার মানে তুমি ডেভেলপ ব্রাঞ্চটাকে চেক আউট করতে চাচ্ছ। তো এখন এরপরে দেখবা আগে ছিল মাস্টার, এখন সুইচ হয়ে এটা ডেভেলপ হয়ে গেছে। তার মানে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে তুমি যাওয়ার জন্য চেষ্টা করবা যে এই ডেভেলপ। এখন কত হচ্ছে ভাই, ব্রাঞ্চটা আমি আসলে কেন করবো বা এটা দরকারটা কি? এটা দরকার হচ্ছে, প্রথম দরকার হচ্ছে, ধরো একটা টিমে হচ্ছে 5 জন ডেভেলপার আছে। ধরো তুমি চিন্তা করো যে একটা জায়গার মধ্যে রান্না করতে আছে, ওখানে একটা হাঁড়ির মধ্যে 5 জন একবার রান্না করতেছে, তাহলে কি অবস্থাটা হবে? এটা করবে, ওটা করবে, এটা নাড়া দিবে, এ লবণ দিবে, এটা দিবে, ওর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই গ্যাঞ্জাম দূর করার জন্য খুব সুন্দর সিস্টেম করছে। এই তুই রান্না করতে চাস, ঠিক আছে, তুই সাইডে বসে পেঁয়াজ কাট, পেঁয়াজ যখন কাটা শেষ হবে তারপর আমাকে বলবি, আমি এখানে অ্যাড করে দিব। এই তুই হচ্ছে টমেটো কাটতে চাস, তুই কেটে কেটে শেষ কর, ওইখানে গিয়ে সাইডে দিয়ে করা শেষ হলে আমাকে বলবি, আমি অ্যাড করে দিব। এই কোডিংয়ের ক্ষেত্রে এরকম আমাদের সব ডেভেলপারদের জন্য একটা ডেভেলপ মেইন ব্রাঞ্চ থাকবে, এই সব কোডগুলো এই জায়গায় থাকবে। তারপর ধরো কেউ একজন বাটন অ্যাড করবে, ঠিক আছে, তুই আরেকটা ব্রাঞ্চ তৈরি করে নে, তোর মতো করে চেঞ্জ কর, যখন তোর কোড শেষ হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাড করে দেব। আরেকজন হচ্ছে একই সাথে অন্য আরেকটা জিনিস নিয়ে কাজ করতেছে, তার হয়তো আরও 2 মাস লাগবে, তখন সে অন্য ব্রাঞ্চে গিয়ে আলাদা আলাদা করে টোরে যখন শেষ হবে তখন সেটাকে আমাদের মেইন জায়গার মধ্যে আনবে। যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে, যতক্ষণ পর্যন্ত তার কাজ কমপ্লিট না হবে, ততক্ষণ পর্যন্ত সেই কোডের একটা অংশ তার লোকাল মেশিনে থাকবে, ওইটা নিয়ে সে কাজ করে করে আলটিমেটলি এখানে একসাথ করে ফেলবে। তো এইটা হচ্ছে এই কাজ। ধরো তুমি যদি কোনো একটা ব্রাঞ্চ নিজের কোডের জন্য তৈরি করতে চাও, ধরো তোমার কাজ হচ্ছে তোমার এই ওয়েবসাইটে একটা বাটন তৈরি করা। এখন তুমি এটা ডেভেলপ ব্রাঞ্চে করতে চাচ্ছ না, এটা তোমার আলাদা ফিচার ব্রাঞ্চে করতে চাচ্ছ। যখন একজন ডেভেলপার একটা ওয়েবসাইটে একটা ফিচার, মানে ধরো এখানে একটা চ্যাট নিয়ে আসবো, বা এখানে হচ্ছে একটা সুন্দর ইমেজের একটা চেঞ্জ হবে, এরকম কিছু একটা ক্যারোসেল বা কিছু একটা নিয়ে আসবা, সেই ক্ষেত্রে তুমি এটাকে আলাদা একটা ফিচার বলবা। ফিচার মানে হচ্ছে কোনো একটা ওই যে মোবাইল অ্যাপের মধ্যে ফিচার থাকে, এরকম একটা ছোটোখাটো ফিচার থাকবে। তো তুমি যদি নিজস্ব একটা ব্রাঞ্চ তৈরি করতে চাও, তাহলে তুমি লিখবা গিট চেক আউট, এবং যেই ব্রাঞ্চ তৈরি করতে চাও সেটাটা নাম দিবা। আর নাম দেওয়ার আগে হচ্ছে -b মানে এই গিটহাব বুঝে তুমি একটা ব্রাঞ্চ তৈরি করবা, এটার নাম দিয়ে দাও যে মাই, তারপর ড্যাশ দিতে হবে, স্পেস দেওয়া যাবে না, মাই অসাম বাটন, এটা দিলা। দিয়ে তাহলে কি বলবে যে সুইচ টু মাই অসাম বাটন, এখানে দেখো চেঞ্জ হয়ে মাই অসাম বাটন হয়ে গেছে। এখন তুমি যদি এটাতে চেঞ্জ করে একটা ধরো বাটন অ্যাড করে দিলা, বা একটা ইনপুট ট্যাগও অ্যাড করে দিলা সাথে সাথে, যে একটা ইনপুট ট্যাগ দিলা, তারপরে তুমি একটা এই BR মানে ব্রেকিং লাইন দিলা, তারপরে তুমি একটা বাটন তৈরি করলা, এটাকে দিলা হচ্ছে ক্লিক মি বেবি বা কিছু একটা লিখে দিলা যে ক্লিক মি বেবি, এটাকে সেভ করে নিলাম। এখন তুমি এই যে চেঞ্জ তোমার হয়ে গেল, একটা ফাইল মডিফাইড আছে, কোনো সমস্যা নেই, এটাকে তুমি অ্যাড করে কমিট করে পুশ করে দিবা। সো আমরা প্রথমে হচ্ছে অ্যাড করে দিলাম যে গিট অ্যাড ডট, তার মানে সবগুলোকে অ্যাড করে ফেললো, গিট কমিট, যে 1 সপ্তাহ পরে আসছি যে মাই ওয়ার্ক ইজ ডান, তার মানে হচ্ছে ডান অ্যাডিং বাটন দিলা। দেওয়ার পরে এখন যদি তুমি এটাকে পুশ করতে চাও, তুমি লোকালি মাত্র একটা ব্রাঞ্চ তৈরি করছো, এটা কিন্তু আমরা ওই গিটহাবে করি নেই। গিটহাবের ওয়েবসাইটে যদি করতাম তাহলে কিন্তু আমরা ওই এখানে নিয়ে নিতে পারতাম চেক আউট করে। যেহেতু আমরা লোকালে করছি, এই
আমাদের যেই মেইন গিটহাব আছে সেই সার্ভার কিন্তু এখনও জানে না যে আমরা কিছু একটা করছি। তো আমরা যদি গিট পুশ করতে চাই, সে আমাদেরকে বলবে হেই তোমার সমস্যা হয়েছে, এটা ফাটাল এরর হয়েছে। এররটা কি? তুমি নতুন করতেছো, তার মানে আপ স্ট্রিমে একটা অরিজিন এখানে তৈরি করে দিতে হবে। তুমি এটাকে কপি করে ফেলো Ctrl+C দিয়ে সিলেক্ট করে, তারপরে যদি সিলেক্ট করতে না পারো তাহলে দেখে দেখে টাইপ করে একদম হুবহু করে এখানে পেস্ট করে দাও। তারপরে এন্টার মেরে দিলে তারপরে গিয়ে এই যে জিনিসটা দিছো এইটা তোমার গিটহাবের মেইন সাইটে চলে যাবে এবং বলে যাবে যে এই যে মাই অসাম বাটন যেই এই ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে ওটা চলে গেছে। এখন তুমি যদি এখানে যাও, তোমার এখানে আছে কয়টা, এই যে মাস্টার আর ডেভেলপ আছে। তুমি যদি হচ্ছে রিলোড করো তাহলে তোমার ওই ডেভেলপই থাকবে এবং তোমার এই বাটন আর চেঞ্জগুলো এখানে দেখাবে না। কিন্তু তুমি যদি এখানে ক্লিক করে এই যে মাই অসাম বাটন এই ব্রাঞ্চে যাও, তাইলে তোমার এই চেঞ্জগুলো দেখাবে। এখন তোমার কাজ হচ্ছে ভাই আমি কোড করছি, কোড পুশ করছি, এখন এইটাকে ইউজুয়ালি তোমার ফিচার ব্রাঞ্চ থেকে বলবা যে আমার ডেভেলপের মধ্যে নিয়ে আসো। ডেভেলপ মানে হচ্ছে এইটা মোটামুটি অন্য ডেভেলপাররা এটা পাবে। যদি তোমার ব্রাঞ্চে শুধু থাকে এটা শুধু ওইখানে থাকবে, এইটা আর প্রোডাকশনে মানে মেইন ওয়েবসাইটে আর যাবে না। তো এই জিনিসগুলো একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু একটু জেনে রাখো যে এর ভিতরে কী কী জিনিস আছে। ম্যাক্সিমাম জিনিস তোমাকে আসলে ডেইলি হ্যান্ডেল করা লাগবে না, কিন্তু যখন কোনো একটা কোম্পানিতে কাজ করতে যাবা তখন কিছু কিছু তোমার মাথায় আসতে থাকবে। সো আপাতত তুমি ঠান্ডা মাথায় জাস্ট দেখে যাও যে এখানে আমি জাস্ট কি করতেছি, 100% তোমার বোঝা লাগবে না। তো যেটা আমরা করব সেখানে হচ্ছে আমরা এই পুল রিকোয়েস্ট নামে একটা জিনিস আছে, সেখানে গিয়ে বলবে যে এই যে নিউ পুল রিকোয়েস্ট বা কিছু একটা তৈরি করো। তো আমরা হচ্ছে নিউ পুল রিকোয়েস্ট তৈরি করতে যাব। নিউ পুল রিকোয়েস্ট তৈরি করতে গেলে আমাদেরকে বলবে যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় নিতে চাই। ধরো আমরা হচ্ছে এই ডেভেলপ ব্রাঞ্চে নিতে চাই এবং কোত্থেকে নিতে চাই, মাই অসাম বাটন থেকে নিতে চাই। তো আমরা মাই অসাম বাটন থেকে যদি নিতে চাই তখন বলবে যে এই জিনিসগুলো আমরা অ্যাড করছি, এই যে একটু আগে লিখছিলাম সেই জিনিসগুলো দেখাবে। সো এটা হচ্ছে একদম সিরিয়াস, যারা হচ্ছে ধরো বড় বড় কোম্পানিতে কাজ করে, গুগল, মাইক্রোসফট, তারা কিন্তু এই প্রসেসটাতে হচ্ছে ডেইলি কাজ করে। তো এটা একটু তুমি দেখে নাও যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, তার মানে তুমি তোমার কাজ শেষ, তুমি এই পুল রিকোয়েস্টটা করবা অ্যাজ এ ডেভেলপার হিসাবে। তো তুমি করে দাও, করে দেওয়ার সময় তুমি কোনো একটা মেসেজ লিখে দিতে পারো যে আমি একটা পুল রিকোয়েস্ট পাঠাই দিছি। তুমি যখন এটা করে দেবা তখন ভিতরে কিছু সেটিং থাকে, সেটিং গিয়ে যারা একটু সিনিয়র বা তোমার টিম লিড বা তোমার ম্যানেজার, ওদের কাছে একটা মেসেজ চলে যায় যে আচ্ছা অমুকের কাজ শেষ, সে তার কোডটা এখানে অ্যাড করতে চাচ্ছে। তখন তারা গিয়ে এই জায়গাটায় দেখবে যে তোমার কোড ঠিক আছে কিনা, কোনো কনফ্লিক্ট হয়েছে কিনা, তারপরে এটাকে চেক করবে, এই সেই করবে, কোন কোন জিনিস আছে এটা করবে। ওদের যদি ভালো না লাগে ওটা রিজেক্ট করে দিতে পারে। ধরলাম এখন হচ্ছে আমি তোমার সেই ম্যানেজার, আমি এসে বলবো যে ঠিক আছে সব ভালো আছে, আমি এটাকে এই মার্জটাকে করে দিতে চাই আমাদের ডেভেলপ ব্রাঞ্চের মধ্যে। তো এটা যদি করি তাহলে তুমি দেখবা যে এই জায়গাটা আমাকে লাস্টে বলে দিবে যে পুল রিকোয়েস্ট সাকসেসফুলি মার্জড। এখন আমি যদি হচ্ছে এরপরে চাই আমার আগের যে ব্রাঞ্চটা আমি তৈরি করছিলাম মাই অসাম বাটন, এই অসাম বাটন ব্রাঞ্চের কাজ শেষ, এটা মার্জ করে ফেলছি, চাইলেও ওই ব্রাঞ্চটাকে আমরা ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নাই, কারণ কোড ডেভেলপে মার্জ হয়ে গেছে। যখন কোড মার্জ হয়ে যাবে তখন আর সমস্যা নাই, কিন্তু কোড মার্জ হওয়ার আগে যদি ডিলিট করো তাহলে তোমার কোড কিন্তু হারাই যাবে। তো এটা একটু যদি বুঝো, এরপরে আমরা আমাদের এই মেইন ওয়েবসাইটে আবার চলে যাই, গিয়ে আমরা এখন দুইটা ব্রাঞ্চ দেখতে পাবো এখানে, একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে ডেভেলপ। মাস্টারের মধ্যে যদি আমরা ইন্ডেক্স ডট করি তাহলে এটা কিন্তু নাই, একটু আগে আমরা মার্জ করছিলাম ডেভেলপে। তো ডেভেলপে কিন্তু আমাদের ওই যেই চেঞ্জগুলো ছিল এগুলো কিন্তু আছে। তো আমরা চাইলে আবার আর একটা পুল রিকোয়েস্ট তৈরি করে এটা মাস্টারও নিয়ে আসতে পারি। তো ধরো ডেভেলপ হচ্ছে আমরা যেখানে রেগুলার কোড করব, কিন্তু ধরো গুগলে বা বিভিন্ন কোম্পানিতে এরা যেটা কোড করে সেটা কিন্তু ডাইরেক্ট প্রোডাকশনে থাকে না। আমরা বাকিরা যারা ওই ওয়েবসাইট ইউজ করি সেটা হচ্ছে দেখা গেছে 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে ডিপ্লয় করা কোড টোড করে। এখন লোকালি যেগুলো কাজ করছি এটা হয়তো শেষ হবে, টেস্ট করবে, তারপরে গিয়ে এটা প্রোডাকশনে যাবে, যেখানে যেই লাইভ সাইটটা আমরা দুনিয়ার সবাই ইউজ করি সেখানে যাবে। তো সেটা করার জন্য আমরা আরেকটা পুল রিকোয়েস্ট তৈরি করলাম। তৈরি করার পরে এখন আমরা করব কোত্থেকে, ডেভেলপ থেকে আমরা হচ্ছে মাস্টারে নিয়ে যাব। সো মাস্টার নেওয়ার জন্য আগের সিস্টেম আমরা একটা পুল রিকোয়েস্ট তৈরি করলাম, এখানে লিখে দিলাম কিছু একটা গেট লেটেস্ট ফ্রম ডেভেলপ।
এটা লিখে দিয়ে একটা পুল রিকোয়েস্ট করে দিলাম। তো এই রিকোয়েস্ট যখন আমি করে দিব, আমার ম্যানেজার বা কেউ একজন, ধরো আমি হচ্ছে সেই ম্যানেজার, আমি এসে কোড টোড দেখে বলবো যে কী কী জিনিস চেঞ্জ হয়েছে, ওই জিনিসগুলো আমি এখানে দেখতে পারবো। আমি যদি দেখতে চাই এই জায়গাটার মধ্যে সব ডিফারেন্স কী কী হয়েছে না হয়েছে ক্লিক করলে সব দেখানো যাবে। তারপরে এটাকে আমি যদি কনফার্ম করে দেই, তাইলে ওটা আমার মাস্টার ব্রাঞ্চও জিনিসটা চলে যাবে। তো এই ব্রাঞ্চিংয়ের জিনিসটা হচ্ছে একটু কনফিউজিং, অ্যাজ এ ডেভেলপার হিসাবে আমার কাছে অনেক কনফিউজিং। এইটা প্রথম তোমার অত মাথায় ঢোকার দরকার নাই। তুমি জাস্ট মনে রাখো যে ব্রাঞ্চ তৈরি করা চায়, একটা মাস্টার ব্রাঞ্চ থাকে, একটা হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চ থাকে, আর একটা ফিচার ব্রাঞ্চ যে কোনো নামে তুমি তৈরি করবা। এইসব ব্রাঞ্চ নিয়ে হাবিজাবি করে, কিন্তু অ্যাজ এ জুনিয়র ডেভেলপার হিসাবে তুমি মোস্টলি মাস্টার ব্রাঞ্চ নিয়ে কাজ করবা। কিন্তু টার্মিনোলজিগুলো মনে রাখবা যে আচ্ছা পুল রিকোয়েস্ট, মাস্টার, ডেভেলপ, এই ব্রাঞ্চ, এই জিনিসগুলো তোমার যদি মাথায় থাকে, পরে যদি কখনো দরকার হয় তুমি কিন্তু আবার গুগলে সার্চ দিয়ে বা এই ভিডিওটাতেই আরেকবার দেখে কিন্তু এটাকে রিকল করতে পারবা। সো এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাকে অনেক কিছু শেখানো এবং এক্সট্রা কিছু সম্পর্কে ধারণা দেওয়া, যাতে তোমার যদি কখনো দরকার লাগে তুমি আবার এই জিনিসগুলো দেখে ফেলতে পারো। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করব। এটা নিয়ে মাথা গরম করার দরকার নাই, জাস্ট সিম্পলি আপাতত শুনে টুনে ভুলে যাও। আমরা পরবর্তী ভিডিওতে ইন্টারেস্টিং একটা জিনিস করব, সেটা নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে।